নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও এই গরমের জন্য একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, লাউয়ের রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করবে। আর এই গরমে লাউটা খাওয়াও ভীষণ ভালো, আর একদম নতুন পদ্ধতিতে আমি বানিয়েছি। দেখুন, আমি এখানে অর্ধেক লাউ নিয়েছি। লাউটা প্রথমে ভালো করে ধুয়ে এরকম অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। তারপরে লাউটার আমি খোলাটা ছাড়িয়ে ভালো মতো লাউটাকে আমি কেটে নেবো, সরু সরু করে কাটবো লাউটাকে। এটার জন্য খুব একটা বেশি সরু করার প্রয়োজন হয় না, মোটামুটি একটা মতো করে কাটলেই হবে। প্রথমে পিলার দিয়ে খোলা ছাড়াচ্ছিলাম, তারপর একটু অসুবিধা হচ্ছিলো বলে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরমভাবে প্রত্যেকটা লাউয়ের আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে এরকম পাতলা পাতলা করে কেটে তারপরে আমি সরু সরু লম্বা লম্বা করে লাউগুলো কেটে নেবো। এই লাউয়ের রেসিপিটা বন্ধুরা বানানো এতটাই সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। অনুরোধ করব, আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন। সবসময় তো লাউয়ের ঘন্ট, লাউ চিংড়ি এগুলো খেতে একঘেয়ে ভালো লাগে না। লাউগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছি। লাউটা কিন্তু ধুয়ে নিয়ে কাটতে হবে, কাটার পর কিন্তু লাউ ধোয়া যাবে না। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন, প্রত্যেকটা লাউ আমি এভাবে কেটে নিচ্ছি। লাউগুলো আমার সবটা কাটা হয়ে গেছে। এবার লাউয়ের ওপর অল্প একটু নুন দিয়ে লাউটাকে একটু হাতের মাধ্যমে আমি একটু মেখে নেব, যাতে লাউটা খুব নরমও হয়ে যাবে এবং লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়ে দেবে। এইভাবে কিন্তু লাউটা হাতের মাধ্যমে একটু মেখে নেবেন, এতে করে লাউটা নরম হয়ে যাবে আর রান্নার বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন, এইভাবে আমি লাউটা মেখে নিয়ে লাউটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার অন্যদিকে আমি 3 চামচ মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো হচ্ছে রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেই করতে পারেন। তেলটা গরম হলে দিয়ে দেবো হচ্ছে এখানে 1/2 চামচ মতো 5 ফোড়ন, আর দেবো একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দেবো। আর আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা আমি কিন্তু খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে আদাটা নাড়াচাড়া করে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালোভাবে আদাটা আমি নাড়াচাড়া করে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে আদাটা পুড়ে না যায়, আর এদিকে যাতে আদাটা কাঁচা গন্ধটাও চলে যায়, যাতে সুন্দরভাবে ফ্রাই হয়। এটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো হচ্ছে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ দেবো হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ দেবো 1/2 চামচ, এবং ঝালের লঙ্কা গুঁড়ো আমি খুব কম দিয়েছি, 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, খুব সামান্য একটু জল দেবো। জল দিয়ে একটু মশলাটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর এর মধ্যে আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করে যাবেন। আর দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। দিয়ে মশলাটা খুব ভালো মতো কিন্তু আমি কষিয়ে নেবো, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালো মতো। তার জন্য মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চালটা দিয়ে কিন্তু চালের সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। চালের সাথে মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নেব। এইভাবে বন্ধুরা লাউটা অবশ্যই রান্না করে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভীষণ পছন্দ হবে। এটা যেমন ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে, সেরকমও কিন্তু চাইলে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। দুটো ক্ষেত্রেই খেতে অপূর্ব লাগে। দেখুন, চালটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। তারপর এটার মধ্যে দিতে হচ্ছে একটা টমেটোটা আমি একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম, যেহেতু এখনকার টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। দিয়ে টমেটোটা আমি একটু ভালো মতো মিশিয়ে নেব। টমেটোটা যাতে খুব ভালো মতো মিশে যায়, এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন দেবো। যেহেতু আগেই নুন দেওয়া আছে তাই নুনটা একটু বুঝে দিতে হবে। তারপর মিনিট 2 ঢেকে রাখবো। মিনিট 2 পরে দেখুন খুব সুন্দরভাবে আমার টমেটোও গলে গেছে, আর চালটাও মশলার সাথে খুব ভালো মতো কষে গেছে। এই পর্যায়ে যে লাউটা আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। লাউটা যেহেতু আগে থেকে নরম হয়ে আছে, বেশি সময় লাগবে না। আর যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেবো না, সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। পুরো লাউটাও এর মধ্যে দিয়ে খুব ভালো মতো লাউয়ের সাথে মশলাটা আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। নুনটা আবারও বলছি অবশ্যই বুঝে দেবেন, লাউটা মাখার সময় নুন দিয়েছিলাম সেই জন্য।
ভালো মতো লাউয়ের সাথে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু এটাকে আমি ঢেকে রাখবো। মিনিট 6-7 মতো ঢেকে রাখলেই আমার এটা হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন আমি লাউটা ভালো মতো কষিয়ে ঢেকে রাখলাম, আর এদিকে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ মতো আটা আমি ভালো মতো গুলে নিচ্ছি। আপনারা আটার জায়গায় চাইলে ময়দাও দিতে পারেন। যাতে কোনো ডেলা ভাব না থাকে সেই জন্য একটু ভালো করে আমাকে চামচ দিয়ে ভালো মতো এটা গুলে নিতে হবে। নিয়ে এটা আমি এক সাইডে একটু রেখে দেবো। তারপর দেখে নেবো লাউটা দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আর লাউ থেকে সুন্দর জল ছেড়েছে আমার সাইড দিয়ে। লাউটা আমার সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আরও ভালো করে লাউটা নাড়ি চাড়িয়ে নিয়ে যেই দুধটার মধ্যে আমি আটা দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর দুধের বাটি ধোয়া সামান্য একটুখানি জল দেবো। জল দিয়ে কিন্তু ভালো মতো আমাকে এটা নাড়ি চাড়িয়ে নিতে হবে। নিয়ে কিছুক্ষণ দুধের মধ্যে লাউটাকে আমি ফুটতে দেবো, আরও মিনিট 3-4 জন্য এটাকে আমি ফুটতে দেবো, যাতে করে যেটুকু লাউ আমার সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এই লাউয়ের রেসিপিটা বন্ধুরা এতটাই অসাধারণ লাগে খেতে, কিন্তু খুবই সাধারণ রান্না এটা। আপনি নিরামিষের দিনে বলুন বা আমিষের দিনে যে কোনো দিনই এই রেসিপিটা করতে পারবেন, খুব ভালো লাগে। দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, আর সমস্ত স্বাদ ব্যালেন্সও হয় না। চিনিটা একটু ভালো মতো কিন্তু মিশিয়ে নেবো। চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ফুটতে দেবো। এই রান্নাটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে আমাকে জানাবেন। লাউয়ের তো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন, আমার চ্যানেলেও লাউয়ের অনেক রকম রেসিপি আছে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। দেখুন লাউটা কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে। লাউটা আমার শেষের দিকে। এবার দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচেরও কম গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি খুব ভালো মতো লাউয়ের সাথে মিশিয়ে নেব। গরম মশলাটাও লাউয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এবার দেবো হচ্ছে 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিয়েও ঘিটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তাতেই আমার রেসিপিটা রেডি হয়ে গেল গরম গরম পরিবেশন করার জন্য। চাইলে আপনারা এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন, আমি ধনেপাতাটা দিইনি, ধনেপাতা দিলেও খেতে ভালো লাগে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেই পরিবেশন করার পালা। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।